হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিটি পৃথিবী ব্লগের নতুন একটি পর্বে সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আশা করি আমরা প্রত্যেক বন্ধু ভালো আছি, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো এখন সকাল নেই, অলরেডি 10:30 বাজে। তো রান্নাবান্না অনেকক্ষণ আগে স্টার্ট করে দিয়েছি, কারণ আজকে 3 বেলায় ডিমটা ঢালাই করছে, মিষ্টি ভাইয়েরা ভাত খাবে, মুড়ি খাবে। তো সেই কারণে একটু চাপের মধ্যে আছি। 4:30টার দিকে উঠেছি, উঠে অলরেডি সমস্ত কাঁচা ধোয়া, মানে বর্মশাইয়ের অনেক থাকতে যাওয়া জামা কাপড় ছিল শীতে। তারপরে ছেলে যেহেতু ট্রেনে করে বিভিন্ন জায়গায় পড়াশোনা করতে যায়, তো ওর অনেক জামা কাপড় ছিল। তো সেই সমস্ত কাঁচা ধোয়া করে অলরেডি কাকিমাদের বাড়ি মেলে দিয়ে এসেছি। কাকিমাদের ছাড়ে, কিন্তু রোদ্দুরের তো দেখা নেই, সূর্য মামা আদৌ আজকে দেখা দেবেন কিনা জানি না। তো যাই হোক, আমার কাজ আমি করে নিয়েছি। তো এই হচ্ছে ব্যাপার। তো করে নিয়ে তারপরে এসে চাটা খেলাম। চাটা খেয়ে এবার মানে কাটা করে একদম রান্নাঘরে চলে এসেছি। মানে হাড় কেঁপে যাচ্ছে আমার অবস্থা। তো একেই তো ফ্রিজে রান্নার সবজি কাটতেই তো একদম পুরো নাজেহাল অবস্থা। তার উপরে মানে বটি কোথা দিয়ে চালাচ্ছি বুঝতে পারছি না। হাতটাকে ফেললাম একটু কেটে, তো যাই হোক ওর হালকা গেছে আর কি ওপরের চামড়াটা। তো হাত মানে একবারে হাত যাকে বলে অসাড় হয়ে আছে, একদম বুঝে পাচ্ছি না যে বটি কোথা দিয়ে। আর তাড়াহুড়ো করছি তো, বর্মশাই বেরোনো আছে, অলরেডি বর্মশাই বেরিয়ে গেল। ওকে ভাত করে দিলাম, তারপরে একটু মুসুর ডাল আর ওই পেঁপে ভাতে দিয়ে দিয়েছি, আর একটা ডিম ভেজে দিলাম, ও খেয়ে নিল। আবার ডালিয়া করে দিলাম, ও নিয়ে গেল। তো করে এখন রান্নাবান্না করছি আমরা আর মিস্ত্রি ভাইরা, আমরা সবাই খাবো। তো অলরেডি মিস্ত্রিদের জন্য এক দেশকে আলুর দম করলাম, তারপরে বেগুন ভাজা, এগুলো হয়ে গেছে। এখন করছি কাঁচা টমেটোর তরকারি, আর করবো পালং শাক, শিম, বড়ি, বেগুন দিয়ে একটা চচ্চড়ি, আর হবে ডিমের ঝাল। আজকে আর চাটনির দিকে যাবো না, টমেটো আছে, কিন্তু মানে হাজব্যান্ড বলছিল আর কি যে একটু চাটনি করতে পারতে। তো আমি বললাম যে না, আজকে আর চাটনি করবো না, এই রান্না করতেই অনেক সময় লেগে যাবে। আর হবে বিউলির ডাল। তো এত কিছু রান্নাবান্না করবো, তো অনেকটা সময় লেগে যাবে। আজকে আর চাটনির দিকে যাচ্ছি না, এই হচ্ছে ব্যাপার। তো সারাদিন সাথে থাকুন, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এই তো এক কড়াই হচ্ছে কাঁচা টমেটোর তরকারি। কাঁচা টমেটোর তরকারিটা আমাদের খুব ভালো লাগে, আর ওরাও বেশ ভালো পায়। কারণ দুদিন আর কি দিয়েছিলাম, ভাত দিয়েছিলাম, 2 দিন কাঁচা টমেটোর তরকারি করে দিয়েছিলাম ওদেরকে। তো ওরাও বেশ ভালো খাচ্ছিল। তো সেই কারণে আজকে আবার কাঁচা টমেটোর তরকারি করছি। ফুলকপি আছে, আজকে ফুলকপি করলাম না, কাঁচা টমেটোই করছি। তো ওরা না একদিন বলছিল আর কি যে ফুলকপির তরকারি তো আমরা বাসায় খাই, কিন্তু এই কাঁচা টমেটোর তরকারিটা না বৌদি খুব ভালো লাগছে। তো ফুলকপি করনি, ভালো করেছো, এই তরকারিটা করেছো, খুব ভালো লাগছে। তো সেই কারণে আজকেও আবার করলাম কাঁচা টমেটোর তরকারি। আর হবে, আর এইখানে আলু কেটে রেখে দিয়েছি। করবো হচ্ছে এই যে শাক, এই যে পালং শাক, শিম, বেগুন এসব কেটে রেখেছি, এই শাকের চচ্চড়ি করব। আর করলাম বিউলির ডাল করব, কুকারে অলরেডি সিদ্ধ করা আছে বিউলির ডাল। তো এই রান্নাবান্না হচ্ছে। আর দেখাই, আলুর দম হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে, রেশকি করেছি আলুর দম, মিষ্টি ভাইরা খাবে। আর ছেলে অলরেডি পড়তে চলে গেছে, ও আর কিছু খেলো না, সকালে পাউরুটি খেয়েছিল। আর করেছি এই তো বেগুন ভাজা। আর আমাদের না এই সাদা বেগুন ভেজেছি, মানে ওই ডিম বেগুন যেটাকে বলে, ওই বেগুনটা ভেজেছি। মানে কাকিমা আর কি, যে কাকিমার বাড়ি কাপড় জামা মেলি, তো কাকিমা বেগুন দিয়ে গেল। তো ওই সাদা বেগুন একটা, আর একটা এমনি কালো বেগুন। তো সাদা বেগুনটা বললাম যে না থাক, ওদেরকে আর দেবো না, আমরা ভাজা খাবো। সাদা বেগুন ভাজা খেতে খুব ভালো লাগে। তো ভাজা হয়েই এসেছে, এবার জলটা দিয়ে দেবো। তো তরকারিতে মশলা দেবো, তার জন্য একটু মশলা বেটে নিচ্ছি। আর আমি না অন্যান্য সময় ওই জিরে, ধনে, মৌরি, মানে সমস্ত কিছু মশলা গুঁড়িয়ে রাখি, শুধুমাত্র ওই সর্ষে আর আদা একটু বাটি। কিন্তু এখন কি হচ্ছে, ছাদে তো রোদ্দুরে কিছু মশলা দেওয়াই যাচ্ছে না, তো সেই কারণে আর গুঁড়ানো হচ্ছে না। তো আর কী করা যাবে, সেই জন্য ওই শিলে বেটেই মশলা রান্নাবান্না করতে হচ্ছে। তবে কাঁচা টমেটোর তরকারিতে একটু সর্ষে বাটাই শুধু দেবো, অন্যান্য জিরে দিতে ভালো লাগে না। তো শুধু সর্ষে বাটা দিলে বেশি মানে তরকারিটা টেস্ট লাগে। তো এটাতে শুধু সর্ষে বাটা দেবো, কিন্তু শাকে সব রকম মশলাই দেবো আর কি। এমনকি আমি শুকনো লঙ্কাকেও আর কি গোটা কিনে নিয়ে বাড়িতে মিক্সিতে গুঁড়িয়ে নিই, রোদ্দুরে ভালোভাবে দিয়ে তারপর মিক্সিতে গুঁড়িয়ে নিই, ওটা খুব ভালো হয় আর কি, পুরো একদম মানে ভালো জিনিসটা পাওয়া যায়। তো ওদিকে রান্নাবান্না হচ্ছে, হোক, আমি একটু বাইরের ওয়েদারটা দেখিয়ে আনি আপনাদের। মানে কী যে পরিস্থিতি, সব জায়গাতেই এই অবস্থা আর কি।
আমাদের বাড়ির কাছেই একদম পাকা রাস্তা, এখান দিয়ে টোটো অটো সব কিছুই যানবাহন যায়, কাজেই কমিউনিকেশনের খুব সুবিধা আর কি। আর শাশুড়ি মায়ের কাপড়গুলো ধুয়ে সব ওইখানে শুকনো দিয়ে এসেছি। আমাদের তো ছাদে ওঠা যাচ্ছে না, যা দেওয়া যাচ্ছে না। ওই কাকিমার জমির পাশে একটা বাঁশ লাগিয়ে দিয়েছে আর কি বর্মশাই, তো ওইখানেই দিয়ে দিচ্ছে। আর আমাদেরগুলো না ছাদে দিয়ে আসছি, কাকিমাদের ছাদে, কারণ আমি ছুটে গিয়ে তুলে আনতে পারবো কাকিমাদের ছাদ থেকে। আর শাশুড়ি মা সবসময় তো মানে গিয়ে তুলে আনতে পারবে না। মিস্ত্রিরা আর কি ওপরে কাজ করছে, 3 তলার ওপরে, এত পরিমাণে হাওয়া। আমি একবার জাস্ট সকালে গিয়ে মানে এসে যেন মনে হচ্ছে মানে পুরো শরীর আমার অসাড় হয়ে গেছে। ওরা যে কী করে কাজ করছে জানি, ওরা করতেই তো হবে, কিছু করার নেই, তাই না? কাজ করবার জন্যই তো বিদেশে এসে পড়ে আছে। আর সত্যি কথা বলতে কি, ওদের ওরা ভাতও খাবে মুড়িও খাবে, 2 রকমই দেওয়া হবে। আর আজকে না ডিম দেবো, আজকে আর মাছ নয়, কারণ বড়মশাই আর কি মাসের শেষ দিকে চলছে, হাত টানাটানি আর ঘরবাড়ি করতে গেলে যা হয়, তো সেই কারণে আর কি আজকে ওদের ডিম দেবো। বাজার আর যায়নি। আর ওরা না ঢালাইয়ের পরে, প্রত্যেকটা ঢালাইয়ের পরে ওই বকশিস চায়। তো ওকে বলেছি যে এই ঢালাই আর নয়, একদম সেই বড় যখন ছাদ ঢালাই হবে তখন দেবো, বারবার এরকম বকশিস চাইলে হয় না। তো দোতলাটা যখন করে মানে সিঁড়ি ঢালাই, তারপরে লিন্টন ঢালাই, ছাদ ঢালাই মিলিয়ে ওদেরকে 2000 টাকা বকশিস দেওয়া হয়েছে। তো সেই কারণে আর এবারে নিচে একদম না বকশিস যত মানে ছাদ ঢালাই হয়ে যাক, একদম শেষকালে তোমাদের বকশিস দেওয়া হবে, এই বলে থামিয়ে রেখেছে। এই হচ্ছে ব্যাপার। আর সবসময় টাকা পয়সা দেওয়া সম্ভব, তাই না বলে? তো যাই হোক, এখন রান্নাবান্না করি। এখন অনেক কিছু বাকি আছে, শাকের তরকারি হবে, বিউলির ডালটা সিদ্ধ আছে ওটা করব, আবার ডিম হবে। তো রান্নাবান্না হচ্ছে, তরকারিটা হয়েই এসেছে, এবার নামাবো। আর দরজাটাও দিয়ে দিলাম রান্নাঘরে। এত পরিমাণে হাওয়া, মানে এই দরজাটা হচ্ছে উত্তর দিকের দরজা, এত হাওয়া মানে বলার কথা নয়, পুরো কাঁপিয়ে দিচ্ছে। একবার ওপরে গিয়েছিলাম রান্নাবান্না করতে করতে সকালের দিকটাতেই, তো মানে ওপরে মানে 1 মিনিট দাঁড়িয়ে থাকতে পারছি না আমরা গিয়ে, এত পরিমাণে যেন হচ্ছে হাত পা আমার অসাড় হয়ে গেছে, নিচে নেমে এসে এরকমটা মনে হচ্ছে। তো আবার নিচে চলে আসলাম। আর ওরা যে কাজ করছে মানে এত হাওয়া, বলছে আর কি যে আমাদের প্রচুর শীত করছে, প্রচুর ঠান্ডা লাগছে, এরকমটা বলছে। তো কিছু করার নেই, কাজকর্ম করতে এসেছে বিদেশে, আর বসে থাকলে তো হবে না, কাজ তো আসতেই হবে, ঠান্ডাই হোক আর যাই হোক, তাই না? এই হচ্ছে ব্যাপার। তো দেখি আর একবার একটু চা করে দিতে হবে। আর আমি এই রান্না করতে করতে না এই শীতের সময় এই গ্যাসের পাশে আর কি হাত দুটো এরকমভাবে দিয়ে রাখি, তাহলে কি হয় না হাত দুটো একটু, আমারও তো হাতের অবস্থা খারাপ, ঠান্ডা হয়ে যাচ্ছে জল খেতে খেতে বারবার। তো এই হচ্ছে ব্যাপার। যাই হোক, রান্নাবান্না করি, তরকারিটা আবার নামিয়ে নিই। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। এখন সময় হচ্ছে 3:45। এইমাত্র আমি চান টান করে উঠে দুটো খেলাম, খেয়ে তারপরে আর কি না খাওয়ার আগে যে ভাতটা বসিয়ে দিয়েছিলাম ওদের মিষ্টি ভাইদের জন্য। আমি তো জানি না, এবার 2:30টা নাগাদ ভাত বসিয়েছি, তো 2:45 হয়ে গেছে, 2:30টা নয়। তো একজন মিস্ত্রি রান্না করতে যাবে বলে এবার আমাকে বলছে যে 3টে যখন বাজে, বলছে বৌদি ভাত দাও। এবার আমি তো আর দিয়ে উঠতে পারিনি, কারণ ও ভাত তখন হয়েই ওঠেনি। তো এবার একটু ভুসো ভাই, আমার ভাত বসিয়েছি, একটু দেরি হবে, তো ওকে ঝটপট করে আগে ভাতটা নামিয়েই ওকে আগে ডেকে ভাতটা দিয়ে দিলাম। খাওয়া দাওয়া করছে, আমি একটু চা করি, অন্যান্য মিস্ত্রিরা আছে ওরা যারা কাজ করছে, 3 তলার উপর প্রচুর ঠান্ডা, চা করি, চা করে একটু ওদেরকে আগে দিই। আজকে না আমার খুব ব্যস্ততা বলে ওরা আর কিছু বলেনি যে একটু চা করো বৌদি বা কিছু, নাহলে অন্যান্য দিন বলে। দেখতে পাচ্ছি আগলা মানুষ, খাটাখাটুনি হচ্ছে, ওই জন্য আর কিছু বলে। ওদের তো বিবেক আছে, তাই না বলো? ওরা তো সংসারী মানুষ। তো ঝটপট করে চাটা বসিয়ে দিচ্ছে। তো এখান থেকে চা, দুধ, চিনিটা ওখানেই আছে, সব নিয়ে নিই। ভালো করে একটু চা করে দিই আদা টাদা দিয়ে। এখানে আদাও আছে রাখা, কুচানো আদা কুচি দিয়ে দিই।
ওরা না পর মানুষ, ওদের বিবেক আছে। তো দেখছে যে বৌদি একলা মানুষ, তরকারিও করতে বারণ করছিল যে বৌদি আমাদেরকে মুড়ির তরকারি দিতে হবে না, আমাদের চানাচুর দিয়ে মুড়ি দিয়ে দিও। আমি ভাবলাম 5 জন মানুষ চানাচুর দিয়ে মুড়ি দেবো, পেট ভরা তোরা খাবে, সারাটা বেলা কাজ করবে, এখনও পর্যন্ত খাওয়া দাওয়া করিনি, অলরেডি 4টে বাজতে চললো। তো সেই কারণে আমি তরকারি করলাম, তরকারি করে মুড়ি দিলাম। তো ওদের মধ্যে বিবেক মনুষ্যত্ব আছে, কিন্তু আমার ঘরের মানুষ মানে বিশেষত আমার শাশুড়ি মা মানে এত বিবেক মনুষ্যত্বহীন মানুষ একটা না, মানে ওনাকে নিয়ে যে অ্যাডজাস্ট করে থাকা, মানে ওনার সঙ্গে মানে আমি 20টা বছর যে ঘর সংসার করছি, উনি আমাকে প্রচুর পরিমাণে হেনস্থা করেছেন। তো যাই হোক, সেসব কথা আমি বলতে চাইছি না। মানে আজকে একটু ঘরটা মুছতে দেরি হয়েছে বলে উনি আমাকে মানে খুব মানে বাজে মানে এমন করছেন মনুষ্যত্বহীনের মতো, মানে সমস্ত রান্নাবান্না করবো, তারপরে হাজব্যান্ড হচ্ছে ডায়াবেটিসের পেশেন্ট, ওকে আলাদা করে করে দেবো, তারপর টিফিন বানিয়ে দেবো, রান্নাবান্না সব কিছু, তারপরে মিস্ত্রিরা এতজন মানুষ তারা খাবে, তাদের মুড়ি তাদের ভাত এই সমস্ত ব্যবস্থা একলা হাতে তো করছি, কিন্তু সময়ে পেরে উঠিনি আর কি। 12টা মতো বেজে গেছে আর কি ঘর বারান্দাগুলো মোছামুছি করতে। তো আমার শাশুড়ি মা না খুব নিজ মানসিকতার মানুষ আর কি। তো উনি না আমাকে মানে খুব বাজে করে কথা বলে বিরক্ত লেগে গেছে যে আমি সব কিছু আপনার করে দিচ্ছি, অথচ আপনি আমাকে এরকম করে বা এবার আমাকে শুধু বললে তো আমি থেমে থাকতাম যে না আমাকে বলেছি ঠিক আছে, উনি পারিপার্শ্বিক প্রতিবেশীদেরকেও বলতে যাচ্ছেন এই কথা, তাহলে রাগ তো ধরে, তাই না বলুন আপনারা? উনি তো একটা মানুষ রক্ত মাংসের। আর এই অতিরিক্ত ঠান্ডা পড়েছে, উনি ঠান্ডায় 11টার বাইরে মানে 11টা বাজে তখনও ঘর থেকে বেরোন, আমি সেই ভোর মানে 4টে থেকে উঠে সমানে কাজ করছি। তো উনি আমাকে তো মানে একটু ঘরটা মুছতে দেরি হয়েছে বলে ওই রকম করে বলছেন, আবার পাড়ায় গিয়েও বলে আসছেন, তাহলে রাগটা কি ধরে না বল? তো যাই হোক, কিছু করার নেই, সব হচ্ছে এই নসিব। নসিবে যা আছে তাই তো হবে, তাই না? তো মিস্ত্রিদেরকে চাটা দিয়ে দিই, চাটা হয়ে গেছে। এই পোষণ চা খায় না তো, চা খায় না তো ওর জন্য হ্যাঁ, পোষণ চা খায় না তো, নাও চা খেয়ে নাও। করছে বাবা, কি হাওয়া! কাজল এখানে কি করে কাজ করছো? বলছি এখানে কি করে কাজ করছো গো? প্রচুর হাওয়া, প্রচুর হাওয়া, কান ফানে যন্ত্রণা ধরে যাবে, এত হাওয়া। একটু রমেনের ভিডিও করি, সবাই সবাই দেখবে। তো এই রমেন বলে ছেলেটি আর কি রাগ হয়েছে ওর, তো সেই কারণে ও নাকি সকালের দিকে যে আলুর দম মুড়ি দিয়েছিলাম ও সেটাও খায়নি আর কি, নিজেদের মধ্যে কি ঝামেলা করেছে। তো যাই হোক, আমি আবার এসে একটু বোঝালাম, তারপরে চা খেলো। আর আমি বারবার বললাম যে মুড়ি এনে দিই, মুড়ি খাও, তো খেতে চাইলো না। তো একটু পরেই হয়ে যাবে ঢালাই, হয়ে গেলে ভাত খাবে। তো আমাদের পাশাপাশি একটু পারিপার্শ্বিক পরিবেশটাও আপনাদের একটু দেখাই। আমাদের বাড়ির সামনেই একদম পাকা রাস্তা। তো পাকা এই যে এই জায়গা মানে ছাদে যেখানে দাঁড়িয়ে আছে, এখানে যদি একটা চেয়ার নিয়ে বসা হয় তাহলেও আর কি পাকা রাস্তার মানুষ দেখতে দেখতেই সময় কেটে যাবে, তাই না? তো মানে খুব স্বাদ ছিল আর কি যে দোতলা একটা বাড়ি কিছু না হোক বানাতেই হবে। তো ভগবান সেই আশা আমার পূর্ণ করেছেন, তার জন্য আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ। আমরা স্বপ্নেও ভাবিনি যে দোতলা বাড়ি তৈরি করতে পারবো। তো মিস্ত্রি ভাইদের এখনও একটু ঢালাই বাকি আছে, মানে লিন্টন ঢালাই, এই দিকগুলো সব, এই পোর্শনগুলো সব হয়ে গেছে, এইগুলো হয়ে গেছে, এগুলো সব হয়ে গেছে, কিন্তু ওই সাইডটা একটু বাকি আছে সিঁড়ির দিকটায়। আর আমি ক্লিপটা না এখানেই আটকে রেখে দিয়েছি, ভিজে মাথা তো সেই কারণে, তো খুলে নিই ক্লিপটা। আর একটু বাকি আছে, তারপর ওরা ভাত টাত খাবে সব। আমার খাবার দাবার তো একদম রেডি করাই আছে, শুধু একটু ডালটা গরম করে দিতে হবে, কারণ অলরেডি মানে বিউলির ডাল, তার উপরে হচ্ছে ঠান্ডা এত, একটু ডালটা গরম করে দেবো। আর ভাতটা তো গরম গরম এখন করলাম, তরকারিগুলো একটু ঠান্ডা হলেও অসুবিধা হবে না। আর একজন অলরেডি খাওয়া দাওয়া করে চলে গেল, ও রান্নাবান্না করবে বাসায়।
এদেরকে চা বানিয়ে তো এখানে নিয়ে আসলাম। ওরা আবার একটু হাফ টাইম করতে নিচে গেছে, আর পারছে না গো, ঠান্ডা এখানে প্রচুর ঠান্ডা, 3 তলার মাথায় তো, মানে এত ঠান্ডা হাওয়া, মানে কি বলবো। গরমকালে জানি না কি হবে, গরমকালে তো প্রচণ্ড তাপ এখানে হবে, এই ঘরে তো আর থাকাই যাবে না, গরমকালে এরকমই অবস্থা হবে, তো বুঝতেই পারছি, কারণ শীতে হচ্ছে প্রচুর হাওয়া আর গরমে হচ্ছে প্রচুর গরম, এই 3 তলার ঘরে এরকমটাই হবে। হ্যাঁ, হয়তো রাত্রের দিকে একটু ঠান্ডা হলেও হতে পারে গরমের দিনগুলোতে, তাই না? তো তখন হয়তো অনেকটা উপরে তো একটু ঠান্ডা হলেও হতে পারে। তো যাই হোক, একটু পরে মিস্ত্রিদেরকে ভাত দেবো, নিচের কাজকর্ম এখন আর নেই, সব কাজকর্ম মিটিয়ে ফেলেছি। হ্যাঁ, আছে একটু কাজ, সেটা হচ্ছে আমার ভিজের শাড়িগুলো এখনও মেলা হয়নি, তো ওগুলো একটু পরে গিয়ে মেলবো। তো এখন তো আর মেললেও আর শুকাবে না। তো যাই হোক, আজকের পর্ব এখানেই শেষ করছি। তো সবাই আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অলওয়েজ হ্যাপি থাকবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে আমার বন্ধু হবেন। আর আজকের মতো আসছি, টাটা।